শুটকি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নেই, তবে শুটকি ভর্তা আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ। আমার মতো কে কে আছেন এরকমভাবে শুটকি ভুনা করে খান? তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন এবং শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি লইটা শুটকি নিয়েছি। গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পাটাতে একটু থেতলিয়ে নিয়েছি। তারপরে যে চুলাতে চলে আসলাম তেল দিয়ে, তারপর এখানে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে রসুন দিয়ে দিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে লইটা শুটকি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। শুটকি মাছটা এরকমভাবে যেই নেড়ে চেড়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়। তো অনেকেই আছেন পাটায় বাটাবাটি ঝামেলা মনে করেন, তারা কিন্তু এরকমভাবে শুটকি ভুনাটা করে খেতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার। তবে আজকে আমি সয়াবিন তেল দিয়ে করেছি। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল থাকে তাহলে সরিষার তেল দিয়ে এই রেসিপিটি করবেন, তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হবে। শুটকিগুলোকে যখন খুব ভালো মতো ভেজে নেওয়া হবে তখন কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করতে হবে। তো আমি গরম পানিটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রেসিপিটা পুরোপুরি প্রায় হয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন তরকারি থেকে কিন্তু পানিটা অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। একটু রসুনগুলোকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি গলানোর প্রয়োজন নয়, আস্তে আস্তে থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এ পর্যায়ে একটু তেল দিলে কিন্তু খেতে আরও অনেক অনেক বেশি মজা লাগে। তবে এই পর্যায়ে এসে আর সরিষার তেল দিবেন না, তাহলে কিন্তু সরিষার তেলের একটা উটকো গন্ধ সেটা লাগবে। তো এরকমভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব, মানে এক ফোঁটাও পানি থাকা যাবে না আর কি। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা। যারা কোনো দিন খায়নি এই রেসিপিটা একবার খেলে জীবনেও কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।